এটা চা বাগানকে লুট করার মমতা ব্যানার্জির একটা কৌশল। চা বাগান লুট করে প্রমোটারদের হাতে চা বাগানগুলো তুলে দেওয়া। যেখানে মমতা ব্যানার্জি কথা দিয়েছিল, দায়িত্ব নিয়েছিল, চা বাগানগুলো খুলবো, চা শ্রমিকদের রুটি রুজির ব্যবস্থা করব, চা শ্রমিকদের ঘর বানানোর জায়গা দেব, ঘর বানানোর টাকা দেব, কত সুন্দর সুন্দর নাম দিয়েছিল, চাষি পাঁচি কী সব মতো নাম মনেও থাকে না। তো এই মমতা ব্যানার্জি চা শ্রমিকদের বাগানের কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে যে তাদের সব সমস্যার সমাধান করবে। আজ সেই চা বাগানগুলো প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে। চা বাগানের সম্পত্তি কিন্তু যাত্রা সম্পত্তি, সরকারি সম্পত্তি, সরকারি জমি। এটা এই সরকারি জমি মুফতে আজকে প্রমোটারদের তুলে দিচ্ছে কে? তৃণমূলের সরকার। তার বদলে তৃণমূলকে তারা ডোনেট করবে, তৃণমূলকে পয়সা দেবে। মাঝখান থেকে যারা চা শ্রমিক তাদের জমি হারালো, তাদের রোজগার হারালো, তাদের চা বাগান হারালো। এটাই হচ্ছে তাদের ভবিতব্য। এটা চা শ্রমিকদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এক চরম বিশ্বাসঘাতকতা। এইভাবে বাংলার মুখ্যমন্ত্রী কখনো শ্রমিক, কখনো কৃষক, কখনো বেকার যুবক, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। হ্যাঁ, অবশ্যই করবে। ওখানে নর্থ বেঙ্গল মানে সবাই জানি আমরা, চা বাগান, ট্যুরিজম, সব কিছুর জন্য তো নর্থ বেঙ্গল। টি ট্যুরিজম, এটাই তো নর্থ বেঙ্গল। চা বাগান, শাল বাগান আর ভ্রমণ, এটার জন্য ট্যুরিজম, এটার জন্য উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গকে এখন কলকাতা থেকে গিয়ে দিদি লুট করার ব্যবস্থা করেছে। ওখানে উত্তরায়ণ করেছিলেন না কি করেছিলেন, সেখানে করে দিদি উত্তরবঙ্গের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি তোমাদেরকে গুরুত্ব দিই। এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে উত্তরবঙ্গে কিন্তু দিদি আরেকটা বিভাজনের বীজ রোপণ করছেন। এটা নিয়ে প্রতিবাদ উত্তরবঙ্গে কিন্তু হবে। বিজেপিকে উৎখাত করা, তো বিজেপি তো লোকসভায় আসন কমেছে বিজেপির পশ্চিমবঙ্গে। দিদিরও সব দরকার নাই। প্রমোটারদের সঙ্গ নিয়ে তৃণমূল বড় হয়েছে। আজকে আপনারা তো জানেন যে 2011 সালের দিদি ক্ষমতা আসার পর সারদা কাণ্ড যেটা প্রকাশ পেয়েছিল, সেটা উত্তরবঙ্গ কেন্দ্রিকই। সেই কালিম্পংয়ের ঢেলো পাহাড়িতে আলোচনা হয়েছিল সুদীপ্ত বাবুর সঙ্গে এই দিদির। অতএব এই উত্তরবঙ্গ নিয়ে এর আগেও অনেক কুখ্যাতি বিখ্যাতি আমরা শুনেছি। কে কোথায় জায়গা হারাচ্ছে বড় কথা নয়। উত্তরবঙ্গের জমি, উত্তরবঙ্গের চা বাগান না বিজেপি রক্ষা করেছে, উত্তরবঙ্গের চা বাগান না দিদি রক্ষা করেছে। উত্তরবঙ্গের চা বাগানে যারা বিজেপির নেতা, তারা তৃণমূলে যোগদান করছে, লক্ষ্য তাদের মেরে খাওয়া। তাই উত্তরবঙ্গের মানুষকে নিয়ে না বিজেপি কিছু করেছে, না তৃণমূল কিছু করেছে। উত্তরবঙ্গের মানুষের কাছে বলবো, অন্তত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল কংগ্রেসের রাজীব গান্ধী নেতৃত্বে করার মধ্য দিয়ে দার্জিলিংয়ে শান্তি এনে দিয়েছিলাম আমরা। চা বাগান বাঁচানোর দায়িত্ব নিয়েছিলাম আমরা, কংগ্রেস। আজকে চা বাগানের মালিক কারা? চা বাগানের জমির মালিক সরকার, কোনো ব্যক্তি নয়। সেই জমি কি করে প্রমোটারদের চলে যাচ্ছে, তার তথ্য প্রমাণ সহ তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত। উত্তরবঙ্গের মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গের তৃণমূল, যে সেখানে চা বাগানের পরিমাণ, জমির কত পরিমাণ, সেখানটায় জঙ্গলের কত পরিমাণ, সেই পরিমাণ 10 বছর আগে ক্ষমতা আসার আগে 2011 সালে কত ছিল, আজ কত আছে, আমাদের জানা দরকার। দিদি সেখানে গিয়ে বলছেন আপনারা ট্যুরিজম করুন, 100 বার করুন। উত্তরবঙ্গে কিছু করতে পারেননি আপনি, শিল্প নেই, চাকরি নেই। ট্যুরিজম উত্তরবঙ্গে হাতিয়ার হোক, আমরা চাই, মনে প্রাণে চাই। কিন্তু সেই ট্যুরিজমকে হাতিয়ার করতে গিয়ে সেখানকার চা শ্রমিকদের আপনি 12টা বাজাবেন, চা শ্রমিকদের জীবনে সর্বনাশা দেখে আনবেন, এটা কখনো আমরা মানতে পারি না। উত্তরবঙ্গের পরিচয় চা বাগান, উত্তরবঙ্গের পরিচয় জঙ্গল, উত্তরবঙ্গের পরিচয় পাহাড়, দার্জিলিং।